গেল 13 নভেম্বর কারাগার থেকেই চূড়ান্ত আন্দোলনের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ সংক্রান্ত সংবিধানের 26তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে পিটিআই। ইমরান খানের ডাকে রোববার দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাস্তায় নেমে আসেন হাজার হাজার সমর্থক ও নেতাকর্মী। এর প্রেক্ষিতে শনিবার সন্ধ্যা থেকেই পাকিস্তান জুড়ে মোবাইল পরিষেবা বন্ধ করেছে দেশটির সরকার। আদালতের নিষেধাজ্ঞা, ইন্টারনেট সেবা ব্যাহত ও ব্যাপক নিরাপত্তার মধ্যেও পিটিআইয়ের সমর্থকরা দেশটির বিভিন্ন শহর থেকে রওনা হন ইসলামাবাদ অভিমুখে। তবে রাস্তায় পুলিশি বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। পিটিআই কর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে মোতায়েন করা হয় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কন্টেইনার দিয়ে ব্যারিকেড দেয় পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে কোনো ধরনের বিক্ষোভ কিংবা অবস্থান ধর্মঘটের অনুমতি দেওয়া হবে না বলে জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করা হয়েছে এবং একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। जिम्मेदार वो लोग हैं जो इस्लामाबाद हाई कोर्ट का ऑर्डर को तोड़ के आ रहे हैं, उस सारी चीज़ के जिम्मेदार वो लोग होंगे जो वायलेशन करके आ रहे हैं और जो धावा बोलने के लिए आ रहे हैं। এর আগে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ইসলামাবাদে কেউ এলেই তাকে গ্রেপ্তার করা হবে, তবে যে কোনোভাবেই হোক বিক্ষোভ করবেন এবং ইমরান খানকে জেল থেকে মুক্তি দিতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পিটিআইয়ের নেতারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।